একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল আমরা বলছি নির্বাচনের নির্বাচনের দিনই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু বলেন বোঝেন? সত্যি কথা বলেন তো, গণভোট সনদ এইসবকে আমরা বুঝি আনি। যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি, কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। এই ভোটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, জরুরি একটা ভোট। কেন? 15 বছর আমরা ভোট দেওয়া পারিনি, এইবার আমরা ভোট দিব, যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব। বন্ধুরা, আমরা এই পার্লামেন্ট গঠন করে আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটা উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। ঠিক আছে কিনা বলেন? সেটাই জানতো আপনারা, গিয়ে ইনশাআল্লাহ সেই কাজটা আমরা করবো। গিয়ে কোনো সুরাহা পান না, এই জন্য আমরা তাদেরকে ক্ষমতাশীল করার জন্য, তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড করবো। যদি আমরা সরকারের এই ফ্যামিলি কার্ডে সব বাড়ির মায়েদের কাছে একটা করে কার্ড থাকবে। ওই কার্ডটা নিয়ে আমার ওই মা ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবে এবং স্বাস্থ্য সেবা পাবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে। এটাকে আমরা বলছি ফ্যামিলি কার্ড। ফার্মার্স কার্ডটা আগেই বলছি যে আপনার দাম পাবে, সেই প্রতিটি কৃষকের কাছে একটা করে কার্ড থাকবে। সেই কার্ড দেখে সে ন্যায্য মূল্যে সার, বীজ, সেচের পানি পাবে, আর সে বাজার করতে পারবে।